সেদিন চলে গেছিলাম ইভেন্টাস ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের আমন্ত্রণে এক বিয়ের রিসেপশনে। এই বিয়ের রিসেপশনে ইভেন্টাস ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যাটারিংয়ের দায়িত্বে ছিলেন। ইভেন্টাস ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট যে কোনো অনুষ্ঠানে ফুল ও থিমের ডেকোরেশন, ইনস্ট্রুমেন্টাল প্রোগ্রাম, আর্টিস্ট, ফটোগ্রাফি, ক্যাটারিং ও প্যান্ডেল সহ সুরুচিপূর্ণ অনুষ্ঠানের কাজ করে থাকে যে কোনো অনুষ্ঠানে। চলো এবার শুরু করা যাক। প্রথমে স্টার্টিং করলাম ফুচকা দিয়ে, তারপরে নজর পড়লো স্টলে প্রথমেই যেটা চলে এসছে হলো এই ছোট ছোট বলের মতো সাইজে ফিশ বল। সত্যি বলতে ভেতরে পুরোপুরি ফিশের ফিলিং আর খেতেও জাস্ট এক কথায় ওয়াও ছিল। আর এই ভালো লাগায় একটা দুটো করতে করতে 4-5টা ফিশ বলই প্রথমেই খেয়ে নিলাম। তারপরে নজর পড়লো এই তন্দুরি চায়ের স্টলে। তন্দুরি চায়ের মেকিংটা আমার খুব ভালো লাগে, তাই এটা তুলে ধরলাম তোমাদের মধ্যে। আর সত্যি বলতে তন্দুরি চাটা খেয়ে এই শীতের সন্ধ্যাবেলাটা বেশ গাটা গরম হয়ে গেল, কারণ এরপরে তো স্টার্টার একের পর এক শুরু আর মেন কোর্স তো আছেই শেষের দিকে। স্টলগুলিতে খাবার লাগতে না লাগতেই গেস্টদের ভিড়, সেখান থেকেই কোনো রকমভাবে ফার্স্টেই নিলাম এই বেবিকর্ন, যেটা খেতে খুবই সুন্দর লাগলো। তারপর নেক্সট যেটা নজর পড়লো এই চিংড়ির গোল্ডেন ফ্রাইড পনটা। সত্যি বলতে আমার এখানে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট আইটেম লাগলো এই গোল্ডেন ফ্রাইড পম। গোল্ডেন ফ্রাইড পনটা আমার এতটাই ভালো লেগেছিলো, যখন ফার্স্টে ট্রাই করলাম তখন তো 4-5 পিস ট্রাই করেছিলাম। তারপরে মেন কোর্স খাওয়ার শেষেও বাড়ি যাওয়ার পথেও আরও 2-3 পিস নিয়ে গাড়িতে করে বসে বসে খেয়ে গেছি। নেক্সট যে দুটো আইটেম নিয়েছিলাম, চিকেন রেশমি কাবাব ও চিকেন টিক্কা কাবাব, একদম সফট আর একদম জুসি, মুখে দিতেই জাস্ট মেল্ট হয়ে গেল আর খেতে দারুণ লাগলো। আর এই ইভেন্টেই আমন্ত্রিত ছিল ইউটিউবার ফুড ব্লগার দাদা রাইড অ্যান্ড বাইট, তার সাথে মিট আপ করে বেশ ভালোই লাগলো আর দাদার ব্যবহার খুবই ভালো ছিল। স্ন্যাক্স আইটেমগুলি শেষ না করতে করতেই চলে গেলাম মকটেল কাউন্টারের দিকে, আর সেখান থেকেই নিয়ে নিলাম একটা ভার্জিন মহিটো আর একটা ব্লু লেগন মকটেল। দুটো ট্রাই করে আর একদম ফ্রেশ হয়ে তারপরেই চলে গেলাম মেন কোর্সের দিকে। আর সেখানে গিয়ে দেখি মাটির পাত্রে সার্ভ করা হচ্ছে প্রত্যেকটা গেস্টকে এখানকার খাবার দাবার, যেটা বেশ ভালো লাগলো। বাঙালিয়ানার ছোঁয়া বলতেই পারো এক কথাই। এই ইভেন্টাস ম্যানেজমেন্টের খাবার দাবার স্ন্যাক্স আইটেমগুলো যেগুলো ট্রাই করলাম অনবদ্য সবকটাই সেরা ছিল। এবার দেখা যাক মেন কোর্সের খাবার দাবারগুলো এখানকার কেমন। আশা করি এই মেন কোর্সের যা মেনু কার্ডটা দেখলাম, মেনু কার্ডটা বেশ ইমপ্রেসিভ ছিল, বেশ ভালোভাবেই চুজ করেছে খাবার দাবারগুলো। মেন কোর্সের খাবারের লিস্টটা একবার বলে দিই: স্যালাড, ফিশ ফ্রাই, স্টাফ বেবি নান, কিমা চানা, বাসন্তী পোলাও, পনির বাটার মশলা, সর্ষে ইলিশ, সাদা ভাত, তার সাথে মটন কষা বা চিকেন কষা, চাটনি, সন্দেশ, কেশর রসগোল্লা, পান ও আইসক্রিম। একদম হালকা কোটিংয়ে আর পুরোটাই ফিশের ফিলিং, খেতে খুবই ভালো লাগলো। আর স্টাফ বেবি নানের সাথে কিমা চানার কম্বোটা সেরা ছিল। বাঙালির সবথেকে প্রিয় মাছের মধ্যে হলো এই ইলিশ মাছ, আর এই সর্ষে ইলিশের সাথে সাদা ভাত খেতে এক কথায় সেরা লাগলো আমার। বাসন্তী পোলাও ও তার সাথে মটন কষা ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন বাঙালি খাবারের মধ্যে, আর আমার তো প্রিয় খাবারের মধ্যে এটা প্রথমেই আছে। এই বাসন্তী পোলাওর সাথে মটন কষাটা তো আমার বেশ ভালো লাগলো। যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য ইভেন্টাস ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে তোমাদের বাড়ির বা যে কোনো প্রোগ্রামের জন্য। আর এরা শুধুমাত্র ফুডিংই না, যে কোনো অনুষ্ঠানে ফুল, থিম, ডেকোরেশন, ইনস্ট্রুমেন্টাল প্রোগ্রাম, আর্টিস্ট, ফটোগ্রাফি সব কিছুই করে থাকে সব কিছু অনুষ্ঠানের জন্য।